ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পপি এখন অভিনয় ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। পারিবারিক সম্পত্তির বিরোধের জেরে তাকে একের পর এক প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ নায়িকার। তাঁর দাবি, আগে আওয়ামী লীগের পরিচয়ে হুমকি দিলেও পট পরিবর্তনের পর বিএনপি নেতার নাম ভাঙিয়ে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত রিফাত। সব মা না, ভালো মাও আছে, খারাপ মাও আছে। আমার মা কবে আমার মাথায় তেল দিয়েছে, দুগাল ভাত খাওয়াই দিছে, আমি বলতে পারবো না। বছর কয়েক আগে হঠাৎই লাইট ক্যামেরার জগৎ ছেড়ে গা ঢাকা দেন ঢাকাই সিনেমার দর্শক নন্দিত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। এরপর রূপালী পর্দা থেকে অনেকটাই হারিয়ে গেছেন তিনি। নায়িকার এই গা ঢাকা দেয়া নিয়ে রটেছে নানা তথ্য। কেউ বলছেন বিয়ে করে স্বামী সংসার ও সন্তানকে আড়াল রাখতে এই সিদ্ধান্ত নেন পপি। আবার অনেকে দাবি করেন কাজ না থাকায় চলচ্চিত্র জগৎ ছেড়েছেন এই অভিনেত্রী। তবে এবার জানা গেল ভিন্ন তথ্য। প্রাণনাশের ভয়েই নাকি নিজেকে একরকম আড়াল করে রেখেছেন চিত্রনায়িকা পপি, যার নেপথ্যে রয়েছে তার নিজের পরিবার। আমার সয় সম্পত্তি তার ছেলে মেয়েদের নামে রাখছে, আমার নামে তো একটু সুতাও রাখে, তাহলে তো সে আমার জন্য সবকিছু করতো। হ্যাঁ, আমার সমস্ত সম্পত্তি টাকা পয়সা নেওয়ার পরে আমার মা বলতো তুই মরতে পারিস না, 80 তলে পড়তে পারিস না, 10 তলের মধ্যে লাফ দিতে পারিস না, গলায় দড়ি দিতে পারিস না। তো আমাকে এইভাবে সুইসাইডের জন্য প্রভোগ করতো। জানা গেছে পারিবারিক বিরোধ আর সম্পত্তির জেরে কয়েকবার তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তাই ভয়ে নিজেকে আড়াল করে রাখেন এই চিত্রনায়িকা। তবে তাতেও শান্তিতে নেই পপি। দীর্ঘদিন আড়ালে থাকা পপিকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। সম্প্রতি অভিনেত্রীকে হত্যার হুমকি দিয়েছেন তারই চাচাতো বোন জামাই তারেক আহমেদ চৌধুরী। শুধু পপিকেই নয়, তার আরেক চাচা বাবর হোসেনকেও নানা সময়ে হুমকি দিয়ে যাচ্ছেন এই তারেক। যা নিয়ে সম্প্রতি খুলনায় একটি সংবাদ সম্মেলন করেন চিত্রনায়িকা পপি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অভিনেত্রীর অভিযোগ 2007 সালে তার চাচা কবির হোসেনের কাছ থেকে তিনি একটি জমি ক্রয় করেন, অথচ সেই জমি দখলে রেখেছেন তার চাচাতো বোন মুক্তা ও তার স্বামী তারেক আহমেদ চৌধুরী। চাচা জান্নাতে যেতে পারিনি শুধুমাত্র তারেকের কারণে। পপির অভিযোগ, তিনি শেখ হাসিনার সরকারের সময়ে নিজের সম্পত্তি বুঝে নিতে চাইলে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে নানাভাবে ভয়ভীতি দেখাতেন তারেক। এমনকি খুলনার মাটিতে গেলে তিনি আর বেঁচে ফিরতে পারবেন না বলেও তাকে হুমকি দেওয়া হয়। রেডি হয়েছি যে আমি ওখানে যাব, এই কথাগুলো আসতে পারে তুলতে পারি, তখনই উনি ওনার লোক মারফত আমাকে খবর দিচ্ছেন আমি যদি ওখানে যাই তাহলে আমি নাকি মার্ডারও হইতে পারি, উনি খুন খারাপই হইতে পারে। পট পরিবর্তনের পর আবারও হুমকির বিষয়ে পপি জানান, চলতি মাসে আবারও তিনি তার জমি বুঝে নিতে চাইলে বিএনপি নেতাকর্মীর নাম ভাঙিয়ে হুমকি দেন তার চাচাতো বোন জামাই তারেক। জমির দাম একটু বাড়ছে, উনি আস্তে আস্তে এগোতে পুরো জমিদার বাড়িতে গ্রাস করে ফেলছে এবং এটা সংঘবদ্ধভাবে কয়েকজন মিলে এই কাজটা করছে। চিত্রনায়িকা পপি আরো বলেন, তার চাচা যখন বাইরের লোকদের কাছে জমি বিক্রি করছিলেন তখন তাদের পরিবারের সম্মানের কথা ভেবে তিনি নিজেই তার সঞ্চয়ের টাকা দিয়ে সম্পত্তি ক্রয় করেন। তার চাচা 2007 সালে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন, কিন্তু তার জায়গা বুঝে নিতে গেলে তারেক তাকে হুমকি দিয়ে যাচ্ছে। আমি আমার এই চাচার অনেক ভালোবাসতাম, উনি আমার অনেক ভালোবাসতো, যার কারণে ওনার কাছ থেকে আমি জমিটা নিছি। কিন্তু নতুন গার্ডিয়ান হওয়ার পর থেকে এই জিনিসগুলো সবকিছু উল্টায় গেছে। জানা যায় গত 19 নভেম্বর পপির বড় চাচা কবির হোসেন মারা যান। লাগাতার হত্যার হুমকির কারণে তাকে দেখতে যেতেও পারেননি চিত্রনায়িকা পপি। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।